कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो श्री राधा श्याम सुंदर लाल की जय। आज के आमी आबार पुनराय एकादशी माहात्म्य निये আপনাদের সামনে উপস্থিত আছি। আমরা বিগত একাদশীর ব্রত শ্রবণ করলাম। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এটা ছিল যোগিনী একাদশী। তা আমরা যোগিনী একাদশী ব্রত শ্রবণ করেছি। এবার আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত কথা শ্রবণ করব। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার বিধি কি, তার মহিমা কি এবং কোন দিন এই একাদশী হবে, এইসব বিষয়ে এবার আমরা শ্রবণ করব। আর তার সঙ্গে এই একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হচ্ছে। চাতুর্মাস্য ব্রত বিষয়েও এবার আমরা শ্রবণ করব। এই একাদশী বিষয়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। ভবিষ্যোত্তর পুরাণের মধ্যে এই মহিমা বর্ণন রয়েছে। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, প্রভু, আষাঢ়স্য শতে পক্ষে কিম নাম একাদশী ভবেত, কো দেবঃ কো বিধিস্তস্যা এতদাখ্যাহি কেশব। হে মধুসূদন, হে কেশব, আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি, তার মহিমা কি? কিম নাম একাদশী ভবেত, তার নাম কি, তার মহিমা কি এবং এই একাদশীর অধিপতি কে, এই একাদশীর বিধি কি, সেই সব বিষয়ে কৃপা করে বর্ণন করুন। ভগবান তখন উত্তর দিলেন, রাজন, হে যুধিষ্ঠির, খুব মন দিয়ে শুনবে। একসময় এই একাদশী বিষয়ে পরমপিতা ব্রহ্মা দেবর্ষি নারদকে উপদেশ করেছিলেন। কথয়ামাস ইয়ো ব্রহ্মা নারদায় মহাত্মনে। এক সময়ের কথা, দেবর্ষি নারদ ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়ে ব্রহ্মাকে প্রণাম জানালেন। ব্রহ্মা নারদকে দেখে খুব প্রসন্ন হয়েছে। হে পুত্র, আসন গ্রহণ করো। নারদ ব্রহ্মার চরণে বসলেন। হে পিতা, আমি আপনার কাছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা বর্ণন জানতে চাই। এই একাদশীর নাম কি এবং তার মহিমা কি? তখন পরমপিতা ব্রহ্মা খুব প্রসন্ন হয়ে নারদকে উপদেশ করলেন, নারদ, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে। এই একাদশীকে পদ্মা একাদশী বলা হয়। খুব মন দিয়ে শুনবে। হয়তো বাংলায় উচ্চারণটা অনেকে পদ্মা বলে, কিন্তু আসলে উচ্চারণটা হবে পদ্মা, পয়ে দয়ে ম, পদ্মা একাদশী বলা হয়। আর এই একাদশীর দিনই ভগবান শ্রীহরি শয়ন করেন। তো শ্রীহরির শয়ন হয় বলে এটাকে শয়ন একাদশী বলা হয়। খুব মন দিয়ে শুনবে। বা এটাকে দেব শয়ন একাদশীও বলা হয়। কেন? সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীহরি, তার জন্য এটাকে দেব শয়ন একাদশীও বলা হয়। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। তাই এটাকে শয়ন একাদশী, পদ্মা একাদশী বা দেব শয়নী একাদশীও বলা হয়। কেন? এই একাদশী থেকে শ্রীহরির শয়ন হয়। তার জন্য ব্রহ্মা তখন নারদকে উপদেশ করলেন, নারদ, এই সংসারের মধ্যে একাদশী থেকে উত্তম আর হরিবাসর থেকে উত্তম কোনো ব্রত, কোনো বিধান আর পুণ্যের দ্বিতীয় আর কোনো উপায় কিছুই নেই। সব থেকে শ্রেষ্ঠ এই সংসারের মধ্যে যদি কোনো ব্রত রয়েছে, সে হলো একাদশীর ব্রত। আর সব থেকে বড় পুণ্য লাভের যদি কোনো সুযোগ রয়েছে, সেটা হলো হরিবাসর। একাদশীর মধ্যে ভগবান শ্রীহরির যে পুজো হয়, ভগবান শ্রীহরির নিমিত্তে যে কীর্তন ইত্যাদি হয়, রাত্রি জাগরণ ইত্যাদি হয়, এটাকে হরিবাসর বলা হয়। আর এই পদ্মা একাদশী বিষয়ে প্রাচীন সময়ে খুব বিশেষ একটি কথা বিখ্যাত। এক সময় সূর্যবংশে এক পরম প্রতাপী রাজা হয়েছিলেন মান্ধাতা। তাই মান্ধাতা চক্রবর্তী সম্রাট ছিলেন। তার রাজ্যের মধ্যে সব আনন্দিত ছিল, সবাই প্রসন্ন ছিল।
কোনো প্রকারের কোনো কষ্ট ছিল না, কোনো প্রকারের কোনো সমস্যা ছিল না, সব আনন্দে চারদিকে সবসময় ধনধান্যে ভরা রয়েছে, প্রজাও খুব সুখী রয়েছে। কোনো এক কারণে 3 বৎসর ধরে মহারাজ মান্ধাতার রাজ্যে কোনো বর্ষা হয়নি, কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে চারদিকে অকাল দুর্ভিক্ষ মহামারী শুরু হয়ে গেল। অন্ন উৎপন্ন হচ্ছে না, শাক অন্ন ইত্যাদি উৎপন্ন না হলে কি হবে, বৃক্ষ ইত্যাদি শুকিয়ে যাচ্ছে। তখন সব অনাহারে দুর্ভিক্ষে চারদিকে সব কষ্ট পাচ্ছে। প্রজাগণ তখন রাজার কাছে এসে প্রার্থনা করছে, হে মহারাজ, আপনি তো আমাদের ভূপতি নৃপতি, আপনি আমাদের সর্বেশ্বর, রাজা বিষ্ণুর স্বরূপ। আপনার রাজ্যের মধ্যে কোনো প্রকারের কোনো কষ্ট ছিল না, কিন্তু হঠাৎ এইভাবে দুর্ভিক্ষ মহামারী অকাল শুরু হয়ে গেল, অনাবৃষ্টি শুরু হয়েছে। তার কারণ কি? একটা কারণ হতে পারে রাজার পাপ। রাজা যদি পাপ করে, রাজা যদি অপরাধ করে, রাজার পাপে প্রজাকেও তার ফল ভোগ করতে হয়। সত্যযুগে এই বিধান ছিল। খুব মন দিয়ে শুনবেন সবাই। রাজা যদি পাপ করে তাহলে রাজার পাপের ফল প্রজাকে ভোগ করতে হয়। স্ত্রী যদি পাপ করে তাহলে সেই স্ত্রীর পাপের ফল স্বামীকে ভোগ করতে হয়। প্রজা যদি পাপ করে তার ফল রাজাকে ভোগ করতে হয় না, রাজার পাপের ফল প্রজাকে ভোগ করতে হয়। স্ত্রীর পাপের ফল স্বামীকে ভোগ করতে হয়, স্বামীর পাপের ফল স্ত্রীকে ভোগ করতে হয় না। শিষ্যের পাপের ফল গুরুকে ভোগ করতে হয়, গুরুর পাপের ফল শিষ্যকে ভোগ করতে হয় না। এগুলো কিছু নিয়ম রয়েছে। তা রাজা যদি অপরাধ করে, রাজা যদি পাপ করে, তার ফল প্রজাকে ভোগ করতে হয়। তা এমন আপনি তো কোনো পাপ করেননি, আপনার তো এরকম কোনো পাপ দেখা যাচ্ছে না। তার মানে যদি কেউ ধর্ম বিপরীত কাজ করছে তাহলে নিশ্চয়ই তার ফল এখন আমাদেরকে ভোগ করতে হচ্ছে। তা ধর্ম বিপরীত সংসারের মধ্যে যে কেউ করতে পারে, রাজাও করতে পারে, প্রজাও করতে পারে। সাধারণ কোনো প্রজাও যদি ধর্ম বিপরীত কাজ করে তখন সেটারও কিন্তু ফল ভোগ করতে হয়। তাহলে এমন কি হচ্ছে রাজাও বুঝে উঠতে পারলেন না। তাহলে এখন কি করা যায়? রাজা তখন ব্রাহ্মণদের কাছে গেলেন। ব্রাহ্মণরা তখন রাজাকে বললেন, রাজন, এই জিনিসটা তো আমরাও বুঝতে পারছি না, কিন্তু নারায়ণ হলেন সমস্ত সব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। নারায়ণ কেন বলা হয়? নার শব্দের অর্থ হলো জল, বা অয়ন শব্দের অর্থ হলো গৃহ, ভবন, বা অনেক জায়গায় শয়নও বলা হয়। তা জলের মধ্যে যার ঘর বা জলের মধ্যে যিনি শয়ন করেন, নারায়াত আয়নহ। অয়ন শব্দের অর্থ ভবনও বলা হয়, গৃহও বলা হয়। জলের মধ্যেই ভগবানের ঘর, তার জন্য তাকে নারায়ণ বলা হয়। তো একমাত্র নারায়ণ হলেন সমস্ত সব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি হলেন পরম পুরুষ। তার কৃপা হলে সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়ে যায়, তার কৃপা হলে নিশ্চয়ই বৃষ্টি হবে। তার জন্য আমাদেরকে নারায়ণের উপাসনা করা উচিত, আর নারায়ণের সম্বন্ধিত কোনো ব্রত ইত্যাদি করা উচিত। তা এই বিষয়ে রাজা খুব চিন্তায় পড়ে গেলেন। তখন রাজা নিজের সঙ্গে কিছু বিদ্বান, কিছু গুণীজন, কিছু সৈন্য ইত্যাদিকে নিয়ে ঋষি মুনিদের কাছে এই বিষয়ে জানার জন্য যখন প্রস্থান করেছেন, তো বনের মধ্যে ভ্রমণ করতে করতে রাজা ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির কাছে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মার যে 10 পুত্র, আমি অনেক সময় পাঠে বলে থাকি, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ আর নারদ, তার মধ্যে একজন হলেন অঙ্গিরা। তা অঙ্গিরা ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে শ্রী অঙ্গিরা ঋষিকে দেখে তিনি পূজন করলেন, বন্দন করলেন। দিব্য অঙ্গিরা ঋষির যথোচিতভাবে তিনি বন্দন ইত্যাদি করেছেন। অঙ্গিরা খুব প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়ে তখন রাজাকে প্রশ্ন করলেন, রাজ্যে সব কুশল আছে, কেমন কি চলছে? রাজা নিজের সমস্ত সব দুঃখের কথা যখন প্রকাশ করলেন, তখন তিনি ধ্যানে তপবলে দেখলেন যে এটার কারণ কি। হঠাৎ করে মান্ধাতা রাজ্যের মধ্যে অনাবৃষ্টি হচ্ছে, অকাল দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, তার কারণ কি? তখন তিনি ধ্যানে অবস্থিত হয়ে দেখতে পেলেন যে সেই রাজ্যের মধ্যে কোনো এক শূদ্র, সে তপস্যা করছে। খুব মন দিয়ে শুনবেন। সত্য যুগে ব্রাহ্মণ ছাড়া আর ক্ষত্রিয় ছাড়া অন্য কাউকে তপস্যার কোনো অধিকার ছিল না, বৈশ্যকেও ছিল না। তার জন্য আর বিশেষ করে শূদ্র ইত্যাদি
যাদের দ্বিজাতীয় সংস্কার হয় না, এটা গ্রন্থে লেখা আছে, এটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো বিষয় নয়। অনেকে বলবে হয়তো মহারাজজি বলছেন, আমি নয়, এটা ভবিষ্যোত্তর পুরাণে এই স্বয়ং একাদশী মাহাত্ম্য মহিমার মধ্যে বর্ণন রয়েছে। তা পূর্ব সময়ে শূদ্রদা কেন তপস্যা করতো না? কেন কি তাদের দ্বিজাতীয় সংস্কার ইত্যাদি হয় না, উপনয়ন সংস্কার ইত্যাদি হয় না, তার জন্য সেই কারণে তপস্যা ইত্যাদি এগুলো সব মানা ছিল। তা কোনো এক শূদ্র সেখানে তপস্যা করছে। अस्मिन् युगे तपोयुक्ता ब्राह्मणान् इतरे जनाः বিষয়ে তব রাজেন্দ্র বিশালো ইয়ৎ তপস্যতি। আর একমাত্র সেই কারণেই দেবতাগণ সব রুষ্ট হয়ে আছেন। কেন? সে বিধি বিধান না মেনে বিধির বিরুদ্ধে তপস্যা করছে। প্রত্যেক তপস্যা, পুজো পাঠ এগুলো একটা বিধি হয়। যখন কেউ কোনো পুজো পাঠ, তপস্যা বা ভগবত অর্চন, ভগবত সেবা ইত্যাদি এগুলো বিধির বিপরীত করে, তখন কি হয়? যেই দেবদেবীরই করবে তারা সব রুষ্ট হয়, তখন তার বিপরীত ফল হয়। তার জন্য সবাইকেই যখন পূজা পাঠ করা হয়, অনুষ্ঠান করা হয়, দেবতাদের সেবা করা হয়, এগুলো বিধি মেনেই তখন করা উচিত, অন্যথা তার উল্টো ফল প্রাপ্ত হয়। এই কারণে এখানে অঙ্গিরা ঋষি মান্ধাতাকে বললেন যে তোমার রাজ্যের মধ্যে অকাল দুর্ভিক্ষ মহামারী একমাত্র এটাই কারণ, তুমি যাও, গিয়ে সঙ্গে সঙ্গে তাকে বধ করো। একদম স্পষ্ট রূপে বললেন, তাকে তুমি বধ করো। তখন রাজা উত্তর দিলেন, মহারাজ, সে তপস্যা করছে, এটা তার ব্যক্তিগত বিষয়, সে তো এমনিতে কোনো প্রজাজনিত অপরাধ করেনি, তার তো কিছু খারাপ করেনি। তা একজন নিরপরাধকে আমি বধ করতে পারবো না, আমি তাকে মারতে পারবো না, হত্যা করতে পারবো না, সেটা তার ব্যক্তিগত বিষয়। তাকে যা দণ্ড দেওয়ার সেটা দেবতারা দেবে, ভগবান দেবে, ঈশ্বর দেবে, কিন্তু আমি তাকে বধ করতে পারবো না। রাজা স্পষ্ট রূপে মানা করে দিলেন যে সেও আমার প্রজা, আর প্রজা সন্তানের সমান হয়, আমি তাকে কি করে মারতে পারি? তার ইচ্ছা হচ্ছে তপস্যা করার, সেই তপস্যা থেকে যদি দেবতারা রুষ্ট হয়, দেবতারা তাকে নিশ্চয়ই দণ্ড দেবেন, আমাকে অন্য কোনো বিধান বলুন। তখন গিয়ে অঙ্গিরা ঋষি রাজাকে বললেন, খুব প্রসন্ন হয়েছেন রাজার এই কথা শ্রবণ করে, যে বাহ, রাজার মধ্যে যে এতটা দয়া রয়েছে, দয়াদ্রচিত্ত রাজা, এই দেখে অঙ্গিরা আরো প্রসন্ন হলেন। অঙ্গিরা বললেন, তার জন্য তোমার কাছে খুব সুন্দর একটি বিধি আছে, তোমাকে সেই বিধি পালন করতে হবে। কি বলে? আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত করতে হবে। আর শুধু তুমি নয়, সমস্ত প্রজাকে নিয়ে এই একাদশী ব্রত করতে হবে। এই একাদশীকে পদ্মা একাদশী বলা হয়। এই একাদশীর ব্রত করলে শুধু নিজের নয়, নিজের সহিত পুরো দেশ, সমাজ, রাষ্ট্র সম্বন্ধিত যত পাপ অপরাধ ইত্যাদি রয়েছে এগুলো সব নাশ হয়ে যায়। তার জন্য শুধু তোমাকে নয়, তোমার সঙ্গে সম্পূর্ণ প্রজাকেও এই একাদশীর ব্রত করতে হবে। তাতে কি হবে? সমস্ত রাষ্ট্র, সমস্ত দেশ পাপ শূন্য হবে, স্বয়ং ভগবান শ্রীহরি প্রসন্ন হবেন। আর যদি শ্রীহরি প্রসন্ন হয়, এই একাদশী, পদ্মা একাদশীর এতটাই মহিমা, ভগবানের এটা অত্যন্ত প্রিয়। কেন? ভগবান এই সময় শয়নে যান, তো ভগবান এই একাদশীতে প্রসন্ন হলে নিশ্চয়ই তোমার রাজ্যের মধ্যে সমস্ত সব সমস্যা শেষ হয়ে যাবে। তো পদ্মা একাদশীর ব্রতবিধি ইত্যাদি বর্ণন করলেন। রাজা অঙ্গিরা ঋষিকে প্রণাম করে সেখান থেকে সমস্ত সব প্রজাদেরকে নিয়ে তিনি এসে উপস্থিত হলেন নিজের রাজ্যে। রাজ্যে এসে তিনি চারো বর্ণ, রাজ্যের মধ্যে যে চার বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সবাইকে নিয়ে স্পষ্ট রূপে এটা লেখা রয়েছে, आषाढ़ मासे संप्राप्ते पद्माव्रत मथा करोत् प्रजाभि सह सर्वाभिश्चातुर्वर्ण्य समन्वितः। চতুর্বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাইকে নিয়ে একসঙ্গে একাদশীর ব্রত করেছেন। তার মানে কি, একাদশী করতে হলে এখানে কোনো বর্ণভেদ কিছু নেই, একাদশী সবাই করতে পারে, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক। কেন? একাদশীর মধ্যে কোনো বেশি বিধি বিশেষ কিছু হয় না। একাদশীর বিশেষতা কি? একাদশীর মধ্যে অন্ন গ্রহণ করবেন না, নির্জলা নিরাহার থেকে যদি একাদশী করা যায় সেটা সব থেকে উত্তম। আর যদি নির্জলা নিরাহার না থাকতে পারেন, তখন ফল ইত্যাদি খেয়ে একাদশীর ব্রত করা যায়। এটাই হলো একাদশীর সোজা সিম্পল সিস্টেম। একাদশীর দিন কোনো সময় শরীরে সাবান লাগাতে নেই, তেল লাগাতে নেই, নখ কাটতে নেই, ক্ষৌর কর্ম করতে নেই,
একাদশীর দিন কোনো প্রকারেও স্ত্রী সঙ্গ করতে নেই। একাদশীর দিন এই জিনিসগুলো যদি জীব মেনে চলে, একাদশীর দিন সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভগবত সেবা করবেন, যত পারবেন তত হরিকথা নিজে শোনাবেন বা কেউ শোনালে সেখানে গিয়ে শ্রবণ করবেন বা নিজে অধ্যয়ন করবেন, স্বাধ্যায় করবেন, কীর্তন করবেন, রাত্রি জাগরণ করবেন। এটাই হলো একাদশীর মূল নিয়ম। এর থেকে বেশি একাদশীর মধ্যে আর কোনো নিয়ম নেই। তার জন্য এটা যে কেউ করতে পারে, কোনো পয়সা খরচ নেই, কোনো টাকা খরচ নেই। এরকম যজ্ঞ করলে, কোনো অনুষ্ঠান করলে, কোনো পুজো দিলে এগুলোর মধ্যে অনেক প্রকারের খরচ হয়, একাদশীর মধ্যে কিছুই নেই। তুমি সব থেকে উত্তম, এক পয়সার খরচ নেই, নিরাহার থাকো, নির্জলা থাকো, এটা অতি উত্তম। না হলে ফল ইত্যাদি খেয়ে নিজের একাদশী করা যায়। এই প্রকার রাজা সমস্ত সব প্রজাদেরকে নিয়ে এই পদ্মা একাদশীর ব্রত পালন করলেন, হরিবাসর করলেন। এই প্রকার এই একাদশী ব্রতের ফলে ভগবান শ্রীহরি প্রসন্ন হয়েছেন, আর প্রসন্ন হয়ে ঘোর বর্ষা করলেন। সমস্ত সব রাজ্যের মধ্যে জলে আপ্লুত হয়েছে, খুব সুন্দর বর্ষা হলো। রাজ্যের মধ্যে যত দুর্ভিক্ষ ছিল, অকাল ছিল, অনাবৃষ্টি ছিল, সেগুলো সব শেষ হলো। খুব সুন্দর বৃষ্টি হয়েছে, চাষবাস ইত্যাদি সুন্দর হলো। সমস্ত সব প্রজাদের জন্য যা যা উপযুক্ত বস্তু সেগুলো সব পৃথিবী থেকে উৎপন্ন হতে লাগলো। সমস্ত রাজ্যবাসীরা অত্যন্ত সুখে এই একাদশীর ফলে দিব্য আনন্দে নিজের জীবন নির্বাহ করলেন। সমস্ত পাপ থেকে সমস্ত রাজ্যবাসীরাও মুক্ত হলেন। এই প্রকার এখানে পদ্মা একাদশীর মহিমা মাহাত্ম্য বর্ণন শ্রবণ করানো হয়েছে। এই একাদশীকে শয়ন একাদশীও বলা হয়। শৃণু পার্থ প্রবক্ষ্যামি গোবিন্দ শয়নব্রতম চাতুর্মাস্যে চ ইয়ানি যুক্তান अन्य संस्थानी व्रतानि च। হে ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপদেশ করলেন, খুব মন দিয়ে শুনবে। হে যুধিষ্ঠির, এই শয়ন একাদশী থেকেই কিন্তু চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। এবার এটাও জানে রাখুন, এইবার শয়ন একাদশী কখন? এইবার শয়ন একাদশী হচ্ছে আপনার জুলাই মাসের 17 তারিখ। জুলাই মাসের 17 তারিখ মানে বুধবার, তাই তো? বুধবারে এবার একাদশী, বৃহস্পতিবারে দ্বাদশীর পারণ। দ্বাদশীর পারণ করবেন সূর্যোদয় থেকে নিয়ে 9:30টার মধ্যে। সম্পূর্ণ ভারতবর্ষে, বাংলাদেশে সব জায়গায় এবার একাদশী একই দিনে পড়েছে, বুধবারে 17 জুলাই। তার জন্য এবার একাদশী নিয়ে কারোর কোনো সংশয় নেই। বৃহস্পতিবারে দ্বাদশী, দ্বাদশীর পারণ সূর্যোদয় থেকে 9:30টার মধ্যে করবেন। আর এই একাদশী থেকেই চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। চাতুর্মাস্য ব্রত 5টি বিধানে আরম্ভ হয়, এটাও ভালো করে জেনে রাখুন। 5টি বিধানে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। বিশেষ করে কর্ক রাশির মধ্যে যখন সূর্য উপস্থিত হয় তখন থেকে কিন্তু এই চাতুর্মাস্য আরম্ভ হয়। আর তুলা রাশির মধ্যে যখন সূর্য প্রবিষ্ট হয় তখন চাতুর্মাস্য ব্রত শেষ হয়। মানে সে সময় ভগবান শ্রীহরি জাগ্রত হন। আর ভগবান শ্রীহরি যখন জাগ্রত হন তখন সেটাকে উত্থান একাদশী বলা হয়, বা দেব উত্থান একাদশীও বলা হয়। খুব মন দিয়ে শুনবে। তো এই প্রকার এই শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। এখন অনেকের প্রশ্ন ছিল, মহারাজজি চাতুর্মাস্য ব্রত কিভাবে করা উচিত, চাতুর্মাস্য ব্রতের বিধি কি, সেই বিষয়ে আমরা জানতে চাই। আর চাতুর্মাস্য ব্রত এটার জন্য আলাদা আলাদা বিভাগে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা বর্ণন রয়েছে। এই চাতুর্মাস্য 5টি তিথি থেকে আরম্ভ হয়। একাদশী থেকে, দ্বাদশী থেকে, পূর্ণিমা থেকে, এবং অনেকে অষ্টমী থেকেও কিন্তু এই চাতুর্মাস্য ব্রত আরম্ভ করেন। কিন্তু আমাদের বৈষ্ণবদের মধ্যে, যারা বৈষ্ণব সম্প্রদায়ে দীক্ষিত রয়েছেন, হরিভক্তি বিলাস সম্মত এই শয়ন একাদশী থেকে নিয়ে আমাদের চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। এটার মধ্যে কোনো সংশয় নেই। অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাস্য ব্রত করেন, অনেকে দ্বাদশী থেকে করেন, অনেকে অষ্টমী থেকে করেন, অনেকে কর্ক রাশির সংক্রান্তি থেকেও আরম্ভ করেন। কিন্তু বেশি এদিকে ওইদিকে কোনো চিন্তন না করে বৈষ্ণবদেরকে একমাত্র শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ করা উচিত। দ্বিতীয় আর কোনো তিথি, কোনো নক্ষত্র এসবের চক্করে পড়া উচিত নয়।
এখন চাতুর্মাস্য ব্রত আরম্ভ করবেন কি করে, তার বিধি কি, তার জন্য এখানে ভগবান বর্ণন করছেন। সর্বপ্রথম ভগবানকে এই একাদশীর দিন শয়ন করাবে। যে যেই দেবদেবীর পুজো করেন, বিশেষ করে এখানে ভগবান হরি হরের বর্ণন রয়েছে, হরি আর হর। হর মানে মহাদেব, হরি মানে ভগবান বিষ্ণু। বিষ্ণু বিগ্রহ, কৃষ্ণ বিগ্রহ ইত্যাদি যেরকম আমরা নিত্য শয়ন দিই, সেইভাবেই এই দিন শয়ন দেওয়া উচিত। এরকম অনেকে ভাবে মহারাজ এই যে শয়ন দেওয়া হলো, এটাকে কি সেই 4 মাস পরেই তুলতে হবে? না না না, এই দিন শুধু শয়ন দেবে। আর শয়ন দিয়ে এই 2টি মন্ত্র বলতে হবে। এই 2টি মন্ত্র শয়নের সময় বলতে হয়। কি কি? শায়িতস্তম ঋষিকেশ পূজয়িত্বা শ্রয়াসহ প্রসাদম কুরু দেবেশ লক্ষ্ম্যা সহ জনার্দন সুপ্তে ত্বয়ি জগন্নাথ জগৎ সুপ্তম চরাচরম বিবুদ্ধে ত্বয়ি বুদ্ধেতম জগৎ সর্বম চরাচরম। ভগবানকে এই 2টি মন্ত্র বলে, হে ঋষিকেশ, মা লক্ষ্মীর সহিত আমি তোমাকে বন্দন করি, তোমার পুজো করি। ভগবানকে যথা নিজের নিজের উপাসনা পদ্ধতি অনুসার, নিজের সামর্থ্য অনুসারে ভগবানকে পুজো অর্চন দেবে। 16 উপচার ভগবানের পূজা 5 উপচারেও হয়, 10 উপচারেও হয়, 16 উপচারেও হয়, আর 16 উপচারেও হয়। ধূপ দীপ নৈবেদ্য গন্ধ পুষ্প ইত্যাদি বস্ত্র এসব সমস্ত দিয়ে ভগবানের যেভাবে পুজো করা হয়, তৎপশ্চাৎ ভগবানকে শয়ন দেবে। আর শয়নের সময় এই 2টি মন্ত্র ভগবানের সামনে জপ করবেন, ভগবানকে বলবেন। একবারই বলতে হয়, বারবার নয়। এই প্রকার ভগবানকে শয়ন দিলেন। তৎপশ্চাৎ প্রাতঃকাল ভগবানকে যখন আবার জাগ্রত করবেন, ভগবানকে বিধি বিধান দিয়ে সমস্ত সব নিয়ম নিষ্ঠাদি ভগবানের সেবা পূজা ইত্যাদি করবেন। ভগবানের সেবা পূজা করে নিত্য প্রতি ঠাকুর মন্দিরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করবেন, ধোবেন। যদি কাঁচা থাকে সেখানে গোবর দিয়ে লেপন করা উচিত, নাহলে দুয়ারে একটু গোবর নিত্য লেপন করে দেওয়া উচিত। অল্প একটুখানি নিয়ে দুয়ারের মধ্যে গোবর লেপন করে দেবেন। আর সুন্দর করে বিষ্ণু মন্দিরে চারদিকে লতা পাতা ইত্যাদি এগুলো সব রং টং দিয়ে বানালে তাহলে তাতে ভগবান শ্রীহরি আরও অত্যন্ত প্রসন্ন হন। এগুলো সব স্পষ্টরূপে বিস্তারে লেখা রয়েছে। আর নিত্য প্রতি যদি আপনার সামর্থ্য হয়, তাহলে কোনো এক ব্রাহ্মণকে ভগবত বিষ্ণুর প্রসাদী, ভগবানকে যা ভোগ লাগানো হয় সেই নৈবেদ্য তাকে প্রসাদে পাওয়াবে, সঙ্গে তাকে দক্ষিণা ইত্যাদি অর্পণ করবে। ভগবানকে প্রতিদিন যদি পারো তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবে। পঞ্চামৃত কি? দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা মানে চিনি। এই 5টি বস্তু দিয়ে নিত্য ভগবানকে অভিষেক করা যায়। আর ভগবানকে চাতুর্মাস্যের মধ্যে শ্রীহরিকে যারা এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে, তারা সাক্ষাৎ বিষ্ণুরূপ হয়ে এই সংসারের মধ্যে অক্ষয় সুখ ভোগ করে এবং পরবর্তী সময়ে তারা পরমধাম গমন করে বৈকুণ্ঠে নিবাস করেন। আর চাতুর্মাস্যের মধ্যে কি কি দান করা উচিত? অনেকে জিজ্ঞাসা করে যে মহারাজজি কি দান করা উচিত? সুবর্ণ। সুবর্ণ মানে সোনা। আর নারকেল, নারকেল বলতে যেটার মধ্যে জল থাকে, নারকেল। ভূমি দান, তার সঙ্গে অন্নদান, আর তুলসী দান। চাতুর্মাসের মধ্যে তুলসী দানেরও অনেক ফল রয়েছে। আপনি মন্দিরে গিয়ে সেখানে শ্রীহরির নিমিত্তে তুলসী দান করতে পারেন। আর এই দানগুলো কোথায় করা উচিত? এই দানগুলো ব্রাহ্মণকে বা নিজের শ্রী গুরুদেবকে বা কোনো মন্দির দেবালয়ের মধ্যেই করা উচিত। আর এই চাতুর্মাস্যের মধ্যে কেউ যদি ভগবানকে দীপ অর্পণ করে, নিত্য প্রদীপ ধূপ দীপ অর্পণ করে, ভগবান তাকে সমস্ত সব রোগ শোক থেকে মুক্ত করে দেন। বিশেষ করে এই চাতুর্মাস্যের মধ্যে ধূপদান এবং দীপদানের অনেক মহিমা রয়েছে। সভোগী জায়তে শ্রীমাস তথা সৌভাগ্যবানপি সমাপ্ত ধূপিকাম দদ্যাৎ দীপিকাম চ বিশেষতঃ। ধূপদীপ দান করা, দান বলতে ধূপদীপ ভগবানকে দেখানো, বা কোনো মন্দিরের মধ্যে আপনি ধূপ দিয়ে আসলেন বা প্রদীপের ব্যবস্থা করে দিলেন যে রোজ আপনি ঠাকুরকে এই প্রদীপটা জ্বালাবেন। ঠাকুর যেরকম আরতি হয়, ঠাকুরের ধূপ হয়, এসবের ব্যবস্থাও আপনি ধূপদীপের করতে পারেন, বা নিজের হাতেও আপনি দান করে দেখাতে পারেন। আর বিশেষ করে এই চাতুর্মাস্যের মধ্যে পিপল বৃক্ষ, এক হলো বট গাছ, একটা হলো পিপল গাছ। পিপলও কিন্তু বটেরই একটি প্রজাতি।
বটের 3-4টি প্রজাতি হয়, তার মধ্যে একটি হলো পিপল। তা পিপল গাছকে বিষ্ণু স্বরূপ বলা হয়েছে। এই চাতুর্মাস্যের মধ্যে কেউ যদি নিত্য পিপল গাছে জল অর্পণ করে বা পিপলের পরিক্রমা করে, তাহলে সাক্ষাৎ ভগবান বিষ্ণু তাকে নিজপদ প্রদান করেন, ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হয়। আর সন্ধ্যার সময় নিত্য ভগবানকে প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন, দীপদান করবেন। আর এই প্রদীপ যদি তামার পাত্রে, পিতলের পাত্রে বা চাঁদির পাত্রে বা সোনার পাত্রের মধ্যে দেখানো হয়, তাতে ভগবান আরো অত্যন্ত প্রসন্ন হয়। সরষার তেলের প্রদীপ দেখানো নিষেধ। চাতুর্মাস্যের মধ্যে ঘৃত মানে ঘি এবং তিল তেল, এগুলোর মধ্যেই প্রদীপ ভগবানকে দেখানো উচিত। আর এই চাতুর্মাস্যের মধ্যে যে ভগবানকে বায়ু প্রদান করে, মানে ভগবানকে যারা হাওয়া করে, খুব মন দিয়ে শুনবে, চামর দিয়ে, ময়ূর পাখা দিয়ে বা ব্যজন মানে যেগুলো তাল পাতার পাখা হয়, এসব দিয়ে ভগবানকে যদি হাওয়া করা হয়, তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। আর ইহলোকের সমস্ত কষ্ট থেকে ভগবান তাকে মুক্ত করে দেয়। আর চাতুর্মাস্যের মধ্যে ভগবানকে নিত্য অভিষেক করে সেই চরণামৃত অবশ্যই পান করা উচিত। আর ভগবান শ্রীহরির সামনে বসে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। অন্যথা যাদের গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয় না, তারা গুরুদেব দ্বারা প্রদত্ত যা বীজ মন্ত্র বা গুরু মন্ত্র ইত্যাদি, এগুলো নিত্য যথা সংখ্যা, যা সংখ্যা গুরুদেব জপ করতে দিয়েছে তার থেকে দ্বিগুণ বা 4 গুণ সেখানে ভগবান শ্রীহরির সামনে বসে জপ করবেন। সেই জপ করলে কি হয়, তাতে ভগবান শ্রীহরি তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়। আর তার দ্বারা কৃত সমস্ত পাপ এই 4 মাসের মধ্যে, সে যা জীবনে অপরাধ পাপ ইত্যাদি করেছে, পাপ অনেক প্রকারের এখানে বলা হয়েছে, কিন্তু যেরকম বাল হত্যা, বাচ্চাদের হত্যা, স্ত্রী হত্যা, গো হত্যা থেকে নিয়ে পরবস্তু হরণ, পরের অর্থ হরণ, পরস্ত্রী গমন থেকে নিয়ে বেশ্যা গমন থেকে নিয়ে অনেক প্রকারের যা পাপ আছে, চুরি ডাকাতি ইত্যাদি, সেই সমস্ত পাপ, যত এই সংসারের মধ্যে পাপ আছে, সেই সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়ে যায়। এই চাতুর্মাস্যের মধ্যে কোনো সময় কারোর নিন্দা করবেন না। নিন্দাতে এখানে বলা রয়েছে তার সমস্ত সব পুণ্য নাশ হয়ে যায়। তার জন্য ভুলেও কখনো কারোর নিন্দা করবে না, কারোর সঙ্গে কোনো ঈর্ষা ভাব রাখবে না। সাধু বৈষ্ণব ব্রাহ্মণ ইত্যাদি দেখলে তাদেরকে প্রণাম করবে। যেখানে দেব মন্দির দেখবে, দেব দেবীদের মন্দির দেখবে, সেখানে সঙ্গে সঙ্গে প্রণাম করবে। যদি তোমার কাছে কোনো সামর্থ্য থাকে, সেখানে কোনো বস্তু অর্পণ করে দেবে, ফুল হোক, ফল হোক, জল হোক বা ধূপ হোক, দীপ হোক। যদি এসব না করতে পারো, তাহলে সেখানে গিয়ে সোজা প্রণাম জানাবে, প্রণাম নিবেদন করবে। আর এই চাতুর্মাস্যের মধ্যে যে ব্রাহ্মণকে রক্তবস্ত্র মানে লাল রঙের বস্ত্র, সুবর্ণ মানে সোনা এবং গোদান করেন, তার আরোগ্যতা, আয়ু, কীর্তি, লক্ষ্মী, বল ইত্যাদি এগুলো উত্তরোত্তর বৃদ্ধি হয়। समाप्तो कांचनम दद्याद रक्त वस्त्रम चगाम यथा आरोग्यम पूर्णम आयुष्च कीर्ति लक्ष्मी बलम भवेत। আর বিশেষ করে এই চাতুর্মাস্যের মধ্যে যারা নিত্য হোম করেন, অনেকে নিত্য হোম করে, তা নিত্য হোমও করা যায়। এ সময় তিল দিয়ে নিত্য হোম করলেও তার অত্যন্ত মহিমা রয়েছে। আর ব্রাহ্মণকে 108টি পাত্রের মধ্যে বা 28টি পাত্রের মধ্যে ছোট ছোট তিল দিয়ে যদি সেখানে দান করা হয়, তাহলে তার দ্বারা কৃত সমস্ত পাপ সেখানে নাশ হয়ে যায়। আর তার সঙ্গেই এই চাতুর্মাস্যের মধ্যে তিল দান, অন্নদান, এগুলোরও কিন্তু অত্যন্ত মহিমা বলা হয়েছে। আর তার সঙ্গে এই চাতুর্মাস্যের মধ্যে ভগবান বিষ্ণুর নিমিত্তে দুর্বা নিয়ে যদি দুর্বা গোমাতাকে অর্পণ করা হয়, তাহলে তাতেও ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়। আর সেখানে এই মন্ত্রটা বলা উচিত, মন্ত্রেণানেন রাজেন্দ্র লক্ষ্মীনাথস্য তুষ্টয়ে ত্বম দুর্বে অমৃত জন্মাসি বন্দিতাসি সুরাসুরৈহি। এই দুর্বা অমৃত থেকে উৎপন্ন হয়েছে, তার জন্য এই দুর্বা ভগবান শ্রীহরিকে অর্পণ করলে এই চাতুর্মাস্যের মধ্যে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়। আর এই চাতুর্মাস্যের মধ্যে যারা শৈব, যারা ভগবান শিবের ভক্ত, তাদের জন্য বলা হচ্ছে যেইভাবে বিষ্ণুর পুজো করা হয়, যেভাবে বিষ্ণুকে এই চাতুর্মাস্যের মধ্যে আমরা সেবা অর্চনা ইত্যাদি করে থাকি, তদ্রূপ ভগবান দেবাদিদেব মহাদেবেরও সেবা করতে হয়। প্রাতঃকাল সূর্যোদয়ের আগে ওঠা, সূর্যোদয়ের আগে উঠে তৎপশ্চাৎ স্নান ইত্যাদি করে, তৎপশ্চাৎ এবার মন্দির মার্জন করে
সমস্ত সব মন্দিরের মধ্যে যা নির্মাল্য আছে, মানে যেগুলো মন্দিরের মধ্যে ত্যায্য বস্তু সব ফেলে দিয়ে তৎপশ্চাৎ ঠাকুরকে জাগ্রত করিয়ে ভগবানের আরতি ইত্যাদি করে তৎপশ্চাৎ ভগবানের স্নান সেবা পূজা বস্ত্র ইত্যাদি ধারণ করিয়ে ভগবানকে ভোগ রাগ লাগিয়ে এই প্রকার যেভাবে ভগবান বিষ্ণুর সেবা করা হয় তদ্রূপ দেবাদিদেব মহাদেবেরও সেবা করা হয়। আর এই চাতুর্মাসের মধ্যে কেউ যদি শিব মন্দিরে বা হরি মন্দিরে ঘণ্টা দান করে, সেখানে যদি কেউ ঘণ্টা অর্পণ করে, হাতে বাজানোর বা উপরে মন্দিরের মধ্যে যে ঘণ্টা হয় সেই ঘণ্টা অর্পণ করলে ব্রতান্তে চ ব্রতি দদ্যাৎ ঘণ্টাম দেবায় সস্বরাম গুরুবজ্ঞায় চ্যানাধ্যায়ে অধ্যয়নম কৃতম, তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। গোদান, বস্ত্রদান, এগুলো অন্নদান, এগুলো তো আমি বলেছি। স্বর্ণদান, চাঁদির পাত্র দান, চাঁদির বস্তু দান করলে বা তামার বস্তু দান করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। হ্যাঁ, এসব বস্তু দান করলে, আর তার সঙ্গে যারা এসব বস্তু পারবে না তাদের জন্য এই সহজ সরল জিনিসগুলো বলা আছে। কিছু না হলে এক জোড়া বস্ত্র, হ্যাঁ, উপরের বস্ত্র একটা নিচের বস্ত্র অর্পণ করে দিলেন, তারপরে ভগবানকে দুর্বা ইত্যাদি অর্পণ করলেন, কোনো ব্রাহ্মণকে আপনি মাঝে মধ্যে কিছু একটু প্রসাদ ইত্যাদি পাইয়ে দিলেন, তার সঙ্গে কোনো মন্দিরে কোনো ঘণ্টা ইত্যাদি দান করে দিলেন, তাতেও কিন্তু এই সমস্ত সব দানের ফল প্রাপ্ত হয়। আর তার সঙ্গেই যদি মহাদেবকে এই সময় কেউ তামার পাত্রের মধ্যে গুড় রেখে মহাদেবকে অর্পণ করে বা শিব মন্দিরে অর্পণ করে, তাতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। আর তদ্রূপ ভগবান শ্রী হরির জন্য চাঁদির পাত্রের মধ্যে মধু রেখে, চাঁদির পাত্রের মধ্যে মধু রেখে যদি অর্পণ করা হয়, সমাপ্ত মধুপূর্ণম তু পাত্রম রজতম উত্তমম, চাঁদির পাত্রে মধু আর তামার পাত্রের মধ্যে গুড় রেখে দান করলে তাতে হরি এবং হর দুজনই অত্যন্ত প্রসন্ন হয়। তাম্র পুষ্টিকরম সর্বম দেব প্রিয়করম শুভম, তামার পাত্রের মধ্যে দান করলে দেবতাগণ তাতে খুব প্রসন্ন হয়, এটা পুষ্টিকর হয়। এই প্রকার ভগবান শ্রী ঋষিকেশের নিমিত্তে, মানে শ্রী হরির নিমিত্তে এই যেটা বলা হলো চাঁদির পাত্রের মধ্যে মধু রেখে দান করলে ভগবান শ্রীহরি তাতে অত্যন্ত প্রসন্ন হয়। আর যখন আপনার চাতুর্মাস্য ব্রত শেষ হয়, চাতুর্মাস্যের ব্রতের অন্তে উদ্যাপন ইত্যাদি যদি করানো যায় তাহলে অত্যন্ত উত্তম। আর যদি নাও হয় তাহলে চাতুর্মাস্যের শেষে অন্তত 12 জন ব্রাহ্মণকে ডেকে সেখানে ভোজন ইত্যাদি এগুলো করানো উচিত। দ্বাদশীর দিন, উত্থান একাদশী, যেদিন ভগবান শয়ন থেকে উঠছেন 4 মাস পরে, তারপরের দিন দ্বাদশীর দিন 12 জন ব্রাহ্মণকে ডেকে তাদেরকে খুব সুন্দর পায়েস ইত্যাদি নানা রকম ব্যঞ্জন ইত্যাদি ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদই অর্পণ করা উচিত। আর সবাইকে তাম্বুল অর্পণ করা উচিত। চাতুর্মাসের পরে সবাইকে তাম্বুল মানে পান ভগবানকে অর্পণ করে তৎপশ্চাৎ সবাইকে পান অবশ্যই খাওয়ানো উচিত। এখানে পানের অনেক বিশেষ কিন্তু বর্ণন করা হয়েছে। আর একটা নতুন জিনিস আপনারা সবাই জানবেন, অনেকে হয়তো পানকে করে ক্রিটিসাইজ করতে পারে অনেকের, কিন্তু পান ভগবানের অত্যন্ত প্রিয়, দেবতাদের অত্যন্ত প্রিয়। দেব পূজার মধ্যে, ভগবানের পূজার মধ্যে পান অবশ্যই দিতে হয়। যেরকম আপনার বৃন্দাবনে আসলে দেখবেন, বৃন্দাবনে প্রত্যেক মন্দিরে রাত্রিবেলায় ভগবানকে যখন ভোগ লাগানো হয়, ভোগের পরে তাম্বুল দেওয়া হয়। দুপুরবেলায় যখন ভগবানকে ভোগ লাগানো হয়, তো মধ্যাহ্ন ভোগের পরেও ভগবানকে নিত্য তাম্বুল অর্পণ করা হয়। যেরকম আজকে আমি গেছিলাম মথুরায় দ্বারকাধীশ মন্দিরে, ওদিকে তা ওখানে আমাকে তাম্বুল প্রসাদ দিলেন। দ্বারকাধীশ মন্দির থেকে মন্দিরের পূজারীগণ আমাকে তাম্বুল প্রসাদ দিলেন। তাম্বুল প্রসাদটাকে খুব উত্তম মানা হয়। তা তাম্বুল, অনেকে ভাবে তাম্বুলের মধ্যে এমন কি আছে, এই বিষয়টাও জেনে রাখুন। তাম্বুলের বিশেষতা কি? अस्य प्रदानात् ब्राह्माध्या श्रियम ददतु पुष्कलाम पूगे ब्रह्मा हरिपत्रे चूर्णे साक्षाৎ महेश्वर। এই যে আমরা পান খাচ্ছি, তা পানটা কোনো সাধারণ বস্তু নয়। এখানে কি লেখা রয়েছে শাস্ত্রের মধ্যে? পুগে ব্রহ্মা, মানে পানের মধ্যে যে সুপারি হয় ওটাকে পুগি ফল বলা হয়। তো সুপারির মধ্যে ব্রহ্মার বাস রয়েছে। পত্রে হরিহি, এই যে পান পাতা, এই পাতার মধ্যে ভগবান শ্রী হরির বাস রয়েছে। চূর্ণে সাক্ষাৎ মহেশ্বর, আর যে চুনটা দেওয়া হয় এই চুনের মধ্যে সাক্ষাৎ মহেশ্বর মানে দেবাদিদেব মহাদেবের নিবাস রয়েছে। এতেষাম সম্প্রদানেন সন্তুমে ভাগ্য সম্পদ, তার জন্য পান অর্পণ করলে দেবতাগণ অত্যন্ত প্রসন্ন হয়। আর পান কিভাবে দেওয়া উচিত, পানের মধ্যে আর কি কি দেওয়া উচিত, এটাও কিন্তু এখানে খুব সুন্দর করে বিস্তারে বর্ণন করা হয়েছে। সচূর্ণম
खदिरम चैव पत्री फल समन्वितम एला लवंग सम्मिश्रम गंधर्वाप सरसाम प्रियम। তা পানের মধ্যে কি কি দেওয়া উচিত? চুন, সুপারি, খদির। এখন খদির কাকে বলে আমি তো জানি না, যেহেতু আমি পান বিষয়ে অতটা আমার নলেজ নেই। তা খদির, খদির যাই হোক, খদির, চুন, সুপারি আর এলা মানে এলাচি, লবঙ্গ, এসব বস্তু, জাবিত্রী, জায়ফল, এগুলো পানের মধ্যে অর্পণ করে যদি দেওয়া হয়, এগুলো দেবতাদের অত্যন্ত প্রিয় এবং মনুষ্য যদি এটাকে গ্রহণ করে তা তারও শরীরের মধ্যে অনেক আরোগ্য ইত্যাদি হয়। এটা একটা ঔষধিরও কাজ করে কিন্তু। তো এই প্রকার পানের এখানে বিশেষতা বলা হয়েছে। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে, মহারাজজি চাতুর্মাস্যের মধ্যে কি পান গ্রহণ করা যায়? না, চাতুর্মাস্যের মধ্যে পান গ্রহণ করা একবারে নিষেধ। চাতুর্মাস্যের মধ্যে সব থেকে উত্তম হলো আপনি যদি একবার অন্ন গ্রহণ করে থাকতে পারেন তাহলে সব থেকে উত্তম, শুধু একবার। আর তার থেকেও উত্তম হলো যদি আপনি ফলাহার করে থাকছেন, শুধু ফল খেয়ে চাতুর্মাস্য আপনি থাকতে পারেন, এটা হলো শ্রেষ্ঠ। ফলাহার করে না থাকতে পারলে একবেলা অন্ন খান, আর একবেলাও যদি অন্ন খেয়ে আপনি না থাকতে পারেন তখন বেশি থেকে বেশি 2 বেলা অন্ন গ্রহণ করা উচিত। 2 বেলার উপরে অন্ন গ্রহণ করতে নেই। আর অন্ন কিসে গ্রহণ করবে? কলার পাত্রে। হ্যাঁ, কলা পাত্র বলতে মানে যেটাকে আমরা কলা পাতা বলি। কলা পাতার মধ্যে বা পলাশ পাতার মধ্যে, অন্যথা পদ্ম পাতার মধ্যে, যদি কলা পাতা, পলাশ পাতা বা পদ্ম পাতা না পাওয়া যায় তখন শাল পাতার মধ্যে, কোনো না কোনো পাতার মধ্যেই এ সময় খাবার ইত্যাদি খাওয়া উচিত। আর চাতুর্মাস্যের মধ্যে দই ভাতকে অত্যন্ত উত্তম বলা হয়েছে। দই ভাত খাওয়াটা অত্যন্ত উত্তম। হ্যাঁ, কিন্তু দইও কিন্তু কোন সময় খাবে না সেটাও আমি আগে বলে দিচ্ছি। যেই ব্যক্তি এই চাতুর্মাস্যের মধ্যে কলা পাতায় ভোজন করে বা পলাশ পাতার মধ্যে ভোজন করে বা পদ্ম পাতার মধ্যে ভোজন করে, সে বড় থেকে বড় যদি পাপীও হয়, ব্রহ্মহত্যারা, মদ্যপী, মদ্যপান করে, বাচ্চাদেরকে মেরেছে, অসত্যবাদী মানে যে মিথ্যা কথা বলে, যে চণ্ডালের সঙ্গম করেছে, যে চণ্ডালের সঙ্গে থাকে, চণ্ডালের সঙ্গে খায়, যে বিধবাগামী, যে অগম্যা স্ত্রী তার সঙ্গেও সঙ্গম করেছে, এমন মহাপাপী থেকে পাপী তাদেরও কিন্তু উদ্ধার হয়ে যায়, তারাও সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আর এই চাতুর্মাস্যের মধ্যে যদি কেউ চাতুর্মাস্য ব্রত করছে তাদের জন্য বলা হচ্ছে, চাতুর্মাস্য ব্রত করলে নিজের নখ কাটবেন না, কোনো প্রকারের শরীরের মধ্যে তেল লাগাবেন না, সাবান, শ্যাম্পু ইত্যাদি এগুলো কখনো উপযোগ করবেন না, ক্ষৌর কর্ম ইত্যাদি করবেন না। সোজা 4 মাস পরেই এগুলো করা উচিত যারা চাতুর্মাস্য ব্রত করছেন। যারা ব্রত করছেন না তাদের জন্য এই বিষয়টি নয়। আর সব থেকে উত্তম হলো অন্নের মধ্যে কি গ্রহণ করবেন? জব। জব দিয়ে নির্মিত যা জিনিস সেগুলো খাওয়া উত্তম, বা চাল দিয়ে যেগুলো নির্মিত বস্তু সেগুলোই উত্তম। এছাড়া অন্য কোনো বস্তু ইত্যাদি গ্রহণ করা উচিত নয়। আর চাতুর্মাস্যের মধ্যে কি কি খাবে না? বেগুন খাবেন না, করলা খাবে না, লাউ খাওয়া নিষেধ, পটল খাওয়া নিষেধ। বেগুন, করলা, লাউ, পটল এসব একদম নিষেধ করা হয়েছে। আর বিশেষ করে শ্রাবণ মাসে যারা চাতুর্মাস্য ব্রত পুরোটা করতে পারে না, যারা অল্প স্বল্প করে করতে পারবে তাদের জন্য বলা হয়েছে কিছু কিছু মেন জিনিসগুলো শুনে রাখবেন। শ্রাবণ মাসে শাক খাবেন না, শ্রাবণ মাসে শাক খাওয়া নিষেধ। ভাদ্র মাসে দই খাবেন না, ভাদ্র মাসে দই খাওয়া নিষেধ। আর আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ, এটা জেনে রাখবেন। আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ। শ্রাবণে বর্জয়েত শাকম দধি ভাদ্রপদে তথা দুগ্ধম অশ্বयुजे মাসে কার্তিকে দুধলম ত্যজেত। তা কি বললাম? শ্রাবণ মাসে শাক খাওয়া নিষেধ, ভাদ্র মাসে দই খাওয়া নিষেধ, আর আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ, এবং কার্তিক মাসে ডাল খাওয়া নিষেধ। কার্তিক মাসে ডাল খাওয়া একদম নিষেধ বলা হয়েছে। তা যারা এগুলো পালন করতে পারবে তাদের জন্য উত্তম। আর তার সঙ্গে যেরকম কুমড়ো, মাসকলাই, মূলো, গাজর, বেগুন, তারপরে একটা টক ফল হয়, অনেকে রান্না করে খায়, করমদা বলা হয়, হ্যাঁ, যেটাকে আমাদের বাংলায় করমজা বলা হয়, করমজা, হ্যাঁ, বা মুসুরির ডাল, তারপরে কুল, যেটাকে কুল বলা হয়, কুল ফল, তেঁতুল, কুল, তেঁতুল, লাউ, এসব বস্তু চাতুর্মাস্যের মধ্যে গ্রহণ করতে নেই। আর যারা চাতুর্মাস্য ব্রত করেছেন তারা ঋতুকাল ছাড়া স্ত্রী সঙ্গ করবে না। শাস্ত্রের মধ্যে যে ঋতুকাল বলা হয়েছে সেই ঋতুকাল ছাড়া, গৃহস্থদের জন্য বলা হলো এটা।
আর বিশেষ করে এই চাতুর্মাস্যের মধ্যে সজনেকে একদম গ্রহণ করতে নেই, যেটাকে আমরা সজনা বলি, সজনার ডাঁটা একদম গ্রহণ করবেন না। আর বাকি কি কি খেতে নেই সেগুলো সব এক এক করে আমি বলেই দিলাম, বর্ণন করে দিলাম। কোন মাসে কি খেতে নেই সেগুলো বলা হয়েছে। চাতুর্মাস্যের মধ্যে তাম্বুল গ্রহণ করতে নেই, যারা ব্রত করেছে তাদেরকে পান খেতে নেই। এই পান খাওয়ার কথাটা যে বলা হয়েছে এটা চাতুর্মাস্যের পরে বলা হয়েছে, চাতুর্মাস্যের মধ্যে নয়। আর সব সময় যত পারবে তত হরিনাম জপ করবে। হ্যাঁ, নমো নারায়ণায়, শ্রী হরে নম, শ্রী হরে নম, বা যারা গুরুদেব প্রদত্ত মন্ত্র ইত্যাদি পেয়েছেন সেগুলো জপ করবেন। বা হরিনাম তো সবাই জপ করতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ইত্যাদি। হ্যাঁ, এইসব মন্ত্র সবসময় আপনারা জপ করতে পারবেন। আর এই প্রকার যখন উত্থান একাদশী আসবে 4 মাস পরে, মানে কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীতে তখন ভগবান শ্রীহরি জাগ্রত হন। ভগবান শ্রীহরি জাগ্রত হলে বিধিবিধান করে ভগবানের পূজন ইত্যাদি করে তৎপশ্চাৎ দ্বাদশী দিন পালন করে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা ইত্যাদি দিয়ে ভগবানকে নিজের সাধ্য মতন সমস্ত উপচার দিয়ে সেবা পূজা ইত্যাদি করে নিজের সাধ্য মতন দান ধর্ম ইত্যাদি করে তখন চাতুর্মাস্য ব্রতকে সমাপন করবেন। এটা হলো চাতুর্মাস্য ব্রতের বিধি। তা যারা যারা চাতুর্মাস্য ব্রত করবেন তারা এই বিধিগুলো পালন করবেন। যারা চাতুর্মাস্য ব্রত করতে পারছেন না তার মধ্যে যতটা মানতে পারবেন ততটা মানবেন। নিত্য ভগবানকে দীপদান আর সাধু বৈষ্ণব ব্রাহ্মণ যাকে পারবেন কিছু না কিছু প্রসাদ ইত্যাদি অর্পণ করা, মন্দিরের মধ্যে ঠাকুরের নিমিত্তে দেবালয়ের নিমিত্তে যা পারবেন আপনারা সেটা দান ধর্ম ইত্যাদি করতে থাকবেন। এটাই হলো চাতুর্মাস্যের বিধি। এই সবগুলো আপনারা মেনে চলবেন এই একাদশী থেকে, যে যতটা পারবেন, যার যতটা সামর্থ্য, যতটা সাধ্য, যে সাধ্য অনুসারে আপনারা মেনে চলবেন। আর এই স্বয়ং একাদশীকে, যেটাকে আমরা পদ্মা একাদশী বলি, পদ্মা একাদশী বিধিপূর্বক সবাই পালন করবেন। একাদশী করুন, আর চাতুর্মাস্য যদি পারবেন তাহলে করুন, অন্যথা যত একাদশী আছে সেগুলো করুন। রাধারানী আপনাদের সবার মঙ্গল করুক, সবার উপরে কৃপা বর্ষণ হোক। সবাইকে রাধে রাধে, জয় রাধা শ্যাম সুন্দর।